তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমাকে কোথায় নেবে। খুত্তাতুল্লাহি আ'যামু মিন খুত্তাতিকুম, আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড়। তুমি জানোই না যে আল্লাহ তাআলা তোমার। আসসালামু আলাইকুম। খয়বরের যুদ্ধ থেকে খাইবরের পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈসর অধ্যবসায় আসন নামক পাহাড়ি পথ ধরে খাইবরের দিকে অগ্রসর হলেন। এরপর তিনি সাহাবাদের দিকে চললেন। সেখান থেকে রদি নামক উপত্যকায় অবতরণ করলেন। এখান থেকে গাফফানের বসতি দূরত্ব ছিল একদিন এক রাতের পথ মাত্র। ওদিকে গাফফান ইতিমধ্যে যুদ্ধের প্রস্তুতি দিয়ে ইহুদীদের সাহায্যের জন্য খাইবরের দিকে রওনা হয়েছিল। কিছু দূর পথ অগ্রসর হওয়া পরে তারা পেছনের দিকে দারুণ হট্টগোল আর চেঁচামেচি শুনতে পেল। তারা ধারণা করলো মুসলমানরা হয়তো তাদের বসতিতে গিয়ে তাদের ধন সম্পদ আর পরিবার পরিজনের উপর আক্রমণ চালিয়ে বসেছে। এই কারণেই তারা ফিরে এলো। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাইবারের মাঝখান থেকে গাফফানি প্রাচীর ছুঁতে উড়ে গেল। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে পথ দেখিয়ে দিয়ে দেওয়ার জন্য দুজন পথপ্রদর্শককে ডেকে পাঠালেন। তাদের একজনের নাম ছিল হুসাইল। উদ্দেশ্য ছিল খাইবরের দিকে অগ্রসর হওয়ার সবচেয়ে সুন্দর পথ আবিষ্কার করা, যাতে করে উত্তর তথা সিরিয়ার দিক হতে অগ্রসর হয়ে দিকে তাদের পালানোর পথ রোধ করা যায়। পাশাপাশি তাদের ও বনু গাফফানের মাঝে প্রাচীর হয়ে তাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রাপ্তির দুয়ার বন্ধ করে দেওয়া যায়। তাদের একজন বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এমন পথ দেখিয়ে দিয়ে যাচ্ছি। এ পথে অগ্রসর হয়ে কতগুলি পথের সঙ্গম স্থলে পৌঁছে বলল, হে আল্লাহর রাসূল, এই পথগুলির প্রত্যেকটি ধরে আপনি আপনার গন্তব্য স্থলে পৌঁছে যেতে পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গন্তব্য একটি করে সেগুলির নাম জিজ্ঞেস করলে সে বলল, একটির নাম হুজত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পথ যেতে অস্বীকৃতি জানালেন। দ্বিতীয় আরেকটির নাম করলো সাস। এ পথ যেতে তিনি অস্বীকৃতি জানালেন। তৃতীয় পথের নাম হলো হাতেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথেও কথা না করে দিলেন। এরপর হুসাইল বলল, আর মাত্র একটি পথ বাকি আছে। উপাদানতা বলেন, সেটির নাম কি? তিনি বলেন, মাযহাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চতুর্থ এই পথটি বেছে দিলেন। পথে পথে দাওয়াত বিক্ষিপ্ত ঘটনা বলি। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সঙ্গে খাইবারের পথে যাত্রা করলাম। তৃতীয় রাতে অন্ধকারের তীরে আমরা পথ চলছিলাম। তখন মুসলিম বাহিনীর একজন আবেদকে বলল, আবেদ, আমাদেরকে কিছু কবিতা শোনাও। আবেদ ছিলেন আরবে একজন খ্যাতিমান কবি। তখন তিনি সাওয়াদ থেকে মাটিতে অবতরণ করে কবিতা আবৃত্তি করতে শুরু করলো। হজকা করতাম না, নামাজ আদায় করতাম না, আমরা আপনার উপর কুরবান, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন যতক্ষণ পর্যন্ত আমরা অনুসরণ করতে থাকি। যদি আমরা লড়াই এর অবতীর্ণ হই তবে আপনি আমাদেরকে দৃঢ় পা রাখেন। আমাদের উপর প্রশান্তি নাযিল করুন। যখন আমাদেরকে যুদ্ধের জন্য ডাকা হয় তখন আমরা এগিয়ে যাই আর তারা চিল্লিয়ে
আমাদের বিরুদ্ধে তাহাজ্জুদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতাটা ছন্দ করে শুনে বললেন যে কে এই লাইনগুলো আবৃত্তিকারী লোকজন জবাব দিলেও আহমেদ ইবনুল আকওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আল্লাহ তাকে রহম করুন। তখন উপস্থিত লোকদের একজন বলে উঠল, এ আল্লাহ নবী, তার তাআদাত তো এখন অদীব হয়ে গেছে, আপনি কেন তাকে দিয়ে আমাদেরকে আরো বেশি সময় ও সুখ স্বাচ্ছন্দ্যে ভোগ করতে দিলেন না? কারণ তারা জানতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি বিশেষ নির্ধারিত করে যার জন্য মাগফিরাতের দোয়া করে সে অবশ্যই শাহাদাতের সুরা পাঠ করবে এবং গাজাওয়ারে খয়বরেও ও এমনটি হয়েছিল। আমের এই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। দুই খাইবারের কাছাকাছি সাহাবা নামক উপত্যকা পৌঁছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরে নামাজ আদায় করেন। এরপর তিনি সাহাবে কেরামকে রাহাতে নিয়ে আসা নির্দেশ দেন। তখন তার সামনে কেবল ধাতু নিয়ে আসা হয়, তিনি সেগুলো খাবিরা করতে বলেন। এরপর তিনি এবং সাহাবে কেরাম তাহা থেকে খাবার গ্রহণ করেন। এরপর তিনি এবং সাহাবে কেরাম উজুর পরিবর্তে কেবল কুলি করেই আগে উজু থাকার কারণে মাগরিবের নামাজ আদায় করেন। অতঃপর তিনি ঈশার নামাজ আগে উজু দিয়েই আদায় করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিম বাহিনী দিয়ে খাইবারের এতটা কাছাকাছি চলে গেলেন যে সেখান থেকে খাইবারের দুর্গগুলি দেখা যাচ্ছিল, তিনি নির্দেশ দিলেন তোমরাও থেমে দাও। মুসলিম বাহিনী সঙ্গে সঙ্গে থেমে গেল। তিনি তখন দোয়া করলেন, হে সাত আকাশ আর এগুলি যাহা ডেকে রেখেছে সেগুলি প্রতিপালক, হে তাত জমিন আর এগুলি যা বাহন করে রেখেছে সেগুলো প্রতিপালক, এ পাপাত্তা শয়তানের ও তারা যাদেরকে পথভ্রষ্ট করে তাদের প্রভু, হে বায়ু ও যা কিছু উৎক্ষিপ্ত করে সেগুলো রব, আমরা তোমার কাছ থেকে এ জনপদের কল্যাণ আর তার অধিবাসীদের এবং যা কিছু তাতে আছে তার কল্যাণ তার আর মঙ্গল কামনা করছি। আর এ জনপদের অনিশ্চয়তা ও তার অধিবাসীদের যা কিছু তাতে আছে তা অনিশ্চয়তা ও অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এবার তোমরা আল্লাহর নামে নামতে পারো। সহিহ বুখারী 2 দ্বিতীয় খণ্ডের 603, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 115, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 115, সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 603 এবং ওয়াকেদি পতিত বাগাদির ওয়াকেদি গাজারে খাইবার পৃষ্ঠা 112।